খুব ছোট ছিল বলে কোচ তাকে ভর্তি নিতেই চাইছিলেন না। আর সেই ছোট্ট মেয়েটাই আজ ওয়ার্ল্ড কাপ কম্পিটিশনে গোটা বিশ্বকে তাক লাগিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় তুলেছে। বয়স মাত্র 7, কিন্তু লক্ষ্যটা আকাশ ছোঁয়া। বয়সকে হারিয়ে যোগাসনের মঞ্চে বিশ্বজয় এই লড়াকু কন্যার। আচ্ছা, কজন পারে মাত্র 7 বছর বয়সে ইতিহাস তৈরি করতে? আজ আপনাদের শোনাচ্ছি এমনই এক রূপকথারই গল্প, যা কোনো কাল্পনিক চিত্রনাট্য নয়, বরং আমাদের এই বাংলার এক ছোট্ট মেয়ের বাস্তবের লড়াই আর বিশ্বজয়ের অধ্যায়। এক কোম্পানির সাধারণ চাকরিজীবী বাবা চিত্তরঞ্জন নায়েক আর সাধারণ গৃহবধূ মা শম্পা নায়েকের ঘর আলো করে এসেছিল এই ছোট্ট শিশু সৃজিতা নায়েক। আর 5টা সাধারণ শিশুর মতোই হয়তো কেটে যেত তার শৈশব, কিন্তু বিধাতা তার ভাগ্যে লিখেছিলেন একটা অন্য গল্প। মাত্র 4 বছর বয়স, যখন ঠিক করে কথা বলাই শেখে না অনেক শিশু, তখন থেকেই শুরু হয় সৃজিতার যোগাসনের যাত্রা। মা স্বপ্ন দেখেছিলেন মেয়েকে যোগাসনে পারদর্শী করবেন। সেই মতোই নিয়ে যান বিবেকানন্দ যোগা ট্রেনিং সেন্টারে, কিন্তু কোচ সৌমেন সাঁতরা মহাশয় এত ছোট্ট বাচ্চাকে ভর্তি নিতে চাইলেন না। কিন্তু মা শম্পা নায়েকও দমে যাওয়ার পাত্রী ছিলেন না। মায়ের সেই জেদ, দিনের পর দিন মাঠে পড়ে থাকা আর অন্তহীন ত্যাগই সেদিন বদলে দিয়েছিল সৃজিতার ভবিষ্যৎ। শিক্ষকের মনে জায়গা করে নেয় ছোট্ট মেয়েটা, আর গল্পের শুরুটা সেখান থেকেই। পাতন্দা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ার সময় স্কুলে গেমস সার্কেল কমপ্লিট করে ডিস্ট্রিক্টে পৌঁছে সকলকে একেবারে চমকে দিয়েছিল সে। কিন্তু ছোট্ট সৃজিতার সেটা ছিল কেবল ট্রেলার, আসল সিনেমাটা তখনও বাকি। 2023 সাল, হরিদ্বারে UCMAYPSF এর ন্যাশনাল কম্পিটিশন। প্রথমবার জাতীয় মঞ্চে নেমেই ট্র্যাডিশনাল যোগায় দ্বিতীয় স্থান ছিনিয়ে নেয় সৃজিতা, আর এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2024-25 পরপর দুবার জাতীয় স্তরে প্রথম স্থান অর্জন, আর তারপর এলো সেই সোনালী মুহূর্ত। 2025 সালে ভুবনেশ্বরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ কম্পিটিশন। গোটা বিশ্বের প্রতিযোগীদের পেছনে ফেলে আর্টিস্টিক এবং ট্র্যাডিশনাল দুই বিভাগেই বিশ্বসেরার মুকুট মাথায় তুলল আমাদের এই বাংলার মেদিনীপুরের ছোট্ট মেয়েটা। আর সম্প্রতি চলতি বছর 13 এবং 14 জুন সুদূর শিলিগুড়ি বার্সানা হোটেলে আয়োজিত যোগা মহোৎসবে সে যা করল তা এক কথায় অবিশ্বাস্য। ট্র্যাডিশনাল যোগা, আর্টিস্টিক যোগা, হ্যান্ড ব্যালেন্স, লেগ ব্যালেন্স, বডি টুইস্টিং এবং ব্যাক বেন্ডিং, প্রতিটা ইভেন্টে একের পর এক সোনা জিতে সে প্রমাণ করেছে সে শুধু লড়তে আসেনি, সে জিততে এসেছে। আর সবশেষে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সবাই, সেই চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নের ট্রফিটা নিজের বুকে জড়িয়ে ধরে কোচ সৌমেন সাঁতরা এবং মা বাবার নাম উজ্জ্বল করল সৃজিতা। কোচ সৌমেন সাঁতরা গর্বের সঙ্গে জানান, এই লড়াইটা ওর একদিনের নয়, বছরের পর বছর নিরলস পরিশ্রমের ফসল। আর মা শম্পা দেবী বলেন, সৃজিতা শুধু যোগাসনেই নয়, পড়াশুনো, নাচ আর কবিতাতেও সমান পারদর্শী। মেদিনীপুরের ছোট্ট গ্রাম থেকে শুধু শিলিগুড়ি কিংবা হরিদ্বার, এই জার্নিটা হয়তো মাইলের হিসেবে অনেকটা দূর, কিন্তু এইটুকু বয়সে সৃজিতার জীবনের জার্নিটা তার চেয়েও আরো খানিকটা বড়, অনেক বেশি অনুপ্রেরণার। ছোট্ট সৃজিতাই আমাদের শেখালো, অভাব কিংবা সুযোগের অভাব কোনোটাই অজুহাত হতে পারে না। যদি তোমার মনের ভেতর জেদ থাকে আর পেছনে মা বাবার আশীর্বাদ আর গুরুর সঠিক শিক্ষা থাকে, তবে মেদিনীপুরের থেকেও বিশ্বজয় করা সম্ভব। স্যালুট জানাই ছোট্ট সৃজিতাকে, তার লড়াকু মা বাবা এবং কোচকেও। আর সৃজিতা, তুমি এভাবেই এগিয়ে চলো, তোমার ডানায় ভর করে উড়ুক না কোটি কোটি মধ্যবিত্তের স্বপ্ন। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।